2002 সালে ভোটার লিস্টে নাম থাকার পরেও তার এপিক নাম্বার চুরি করে অন্য লোক নাম তুলেছে, এমনই অভিযোগ করছেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার কেন্দ্রের 34 নম্বর যে বুথের যে নিখিল মণ্ডল রয়েছে তিনি জানাচ্ছেন তার নাম যে এপিক নম্বর, সেই এপিক নম্বরের তিনি 2002-এও ছিলেন এবং 2025-এ তিনি যে এনুমারেশন ফর্ম তাও কিন্তু ফিল আপ করেছেন, কিন্তু তার নাম এখন রীতিমতো নেই এবং তাতেই কিন্তু তিনি ক্ষোভ ছড়িয়েছেন এবং পুরো যে দোষ তা কিন্তু বিএলওর ওপর চাপিয়েছেন। তিনি জানাচ্ছেন বিএলওই এই কাজ করেছে। এই ঘটনাকে রীতিমতো রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় সরব হয়েছেন। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এখন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার এই এলাকাতে। তার সঙ্গে সঙ্গে বিএলও তিনি দাবি করছেন যে সার্ভারের প্রবলেমের জন্য এটা হতে পারে, তবে তিনি 6 নম্বর ফর্ম ফিল আপ করে এটা আবার ঠিকঠাক তিনি করে দেবেন। যদিও এই নিখিল মণ্ডলের দাবি তার নামের জায়গায় অন্য লোক নাম চলে এসে সেটা কিভাবে সম্ভব সেটা বিএলওই করবে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুরের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা এবং গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। আপনার যে 2002 সালে যে ভোটার তালিকা যে ক্রমিক সংখ্যা মানে নাম্বার ছিল, সেটা ব্যবহার করে আরেক নিখিল আর এক নিখিল চুরি করে নিয়ে ও ভোট হয়ে গেছে, আমারটা হচ্ছে না। কি বলছে বিয়লা? বিওলার বলছে হবে হবে বলি আমাকে 1 মাস ধরে ঘুরাচ্ছে। তারপরে আমি এখন ভিডিও পেয়ে এসেছি, এসে আমি অফিসারদের জানাচ্ছি, দেখাচ্ছি কাগজ, আমার অরিজিনাল কাগজ আছে। এগুলোকে হুমকি টুমকি দিয়েছে নাকি? বিওলার হুমকি দিইনি, ওনার স্বামী বলতে যা পারিস করে নাকি আমরা ভোট মোট করে দিতে পারবো না। বিষয়টা আমি ব্যক্তিগতভাবে বিডিও সাহেবকে বারবার বলেছিলাম, বেশ কিছু বিএলওদের নাম চেঞ্জ করবার কথা বলেছিলাম, কিন্তু বিএলও কর্ণপাত করেনি, এই বিডিও কর্ণপাত করেনি। তারই পরিণতি এটা হচ্ছে যে নিশিকান্ত মণ্ডল তাকে মৃত দেখিয়ে দেওয়া হলো বা সরিয়ে দেওয়া হলো, তার এপিক দিয়ে অন্য কারোর নাম ঢুকিয়ে দেওয়া হলো। এই কারবারটা চলছে সারা রাজ্য জুড়েই চলছে। বিএলওরা এই কাজগুলো মুখ্যমন্ত্রী ইনস্ট্রাকশনে এই কাজগুলো হচ্ছে, আর এই বিডিওরা এইগুলো সাপোর্ট করছে। আমরা এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনের কাছে যাব, যাতে ওকে অ্যারেস্ট করে, ইনক্লুডিং বিডিও যাতে শাস্তি পায় তার ব্যবস্থা করবো।